হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং। তো এখন বাজে 8:34 মতো। আজ লেট করে উঠলাম কারণ কালকে আসতে আমার লেট হয়ে গেছিলো, ওই কারণে আজ আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তো আজ হচ্ছে সোমবার, আর আজকে সকাল থেকে আকাশটা মেঘলা মেঘলা, মনে হয় বৃষ্টি হলে হতে পারে। যা আকাশে পরিস্থিতি, বৃষ্টি তো হবে বলেছিল, তবে মে মাসের দিকে কিন্তু বেশ ভালো মতন গরম পড়বে। মে মাসের দিকে 29শে মে পর থেকে ভালো গরম পড়বে বলেই দিয়েছে খবরে। সকালবেলা উঠে এরকম আকাশটা দেখলে মন ভালো হয়ে যায় আমার, কারণ আমার এমনি বৃষ্টি মেঘ পছন্দ। তো এত সুন্দর আকাশ দেখলে, তবে জানি না বৃষ্টি হবে কি হবে না। যাই হোক, মানে 6টার পরে হোক, 6টার আগে যেন বৃষ্টি না হয়, বুঝলে। আজ আবার গাছে জল দিতে হবে, রোদে গাছের পাতা সব ইয়ে হয়ে গেছে, কালকের আগের দিনকে দিয়েছি। চলুন চা টা খাই, তারপর স্নান করি। তো মা এখানে আমার ব্রেকফাস্ট নিয়ে এসেছিল, সেটা হচ্ছে পাউরুটি আর কলা। এটা হচ্ছে আমার সকালের আজকে ব্রেকফাস্ট। তো গাইজ এখন 11টা 3 মতো বাজে, সরি 11টা 3 না, 11টা 30, মানে 11:30 মতো বাজে। আজকে আমার লেট হয়ে গেছে, রাত খেতে খেতে লেট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, বৃষ্টি পড়ছে, গুড়ি 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 বৃষ্টি শুরু হয়েছে। যাক চলুন, এমনিতে তো দেরি হয়ে গেছে, আগে পুজোটা দিয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? গাইজ এখন ঘড়ি কাটা বাজে 4:10 বাকি। আমি এখন বেরোচ্ছি, কারণ আমি এখন যাচ্ছি হচ্ছে আমার ভাই, মানে আমার বেস্ট ফ্রেন্ড, ও কিছু শপিং করবে মল থেকে। তো ওইটা মানে ও ড্রেসের সম্বন্ধে অতটা ঠিক মতন মানে বুঝতে পারে না কোনটার সাথে কি মানাবে বা কী। তো সেই কারণে আমি যাচ্ছি। আর সেকেন্ডলি হচ্ছে গাইজ, আমার 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে ইউটিউবে, যেটা কালকেই হয়ে গেছে। বাট কালকে যেহেতু আমি শ্যুটে ছিলাম, আমি আপনাদেরকে বলতে পারিনি বা কোনো আপডেট দিতে পারিনি। বাট ফাইনালি আমার 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, 105, হ্যাঁ। তো থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর এই ইউটিউবের জার্নিতে আমি অনেক কিছু ফেস করেছি ভিডিও করতে, মানে অনেকে বলেছে সরে আসতে, অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে, অনেকে আনঅ্যাপ্রিসিয়েট করেছে। তো সবাইকে একসাথে আমি বলবো থ্যাংক ইউ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। নেগেটিভটা যদি না হয় তো পজিটিভটাও হাই লেভেলে যায় না। তো ওই জন্য দুজনকেই থ্যাংক ইউ। আর চলুন যাওয়া যাক, আগে স্টেশনের কাছে পৌঁছাই, চলুন। তো আমরা চলে এসেছি অরবিন্দ রোডে, আর এখন যাবো ঠাকুরপাড়া রোডের মলগুলোতে এনার জন্য কেনাকাটা করতে। আর আজকে দেখুন কি আকাশটা মেঘলা, এই মেঘলাটা যদি কালকে দিত তাহলে কি ভালো হতো। কালকে যখন আমরা শ্যুট করেছি পুরো রোদ্দুর, যখন আমরা একটু ফ্রি হয়ে বসছি তখন মেঘ করছে, আর যখন আমরা কাজে আসছি শ্যুটে আসছি তখন রোদ উঠেছে। এই ওয়েদারটা কালকে দিলে আমার খুব ভালো হতো। যাক চলুন। তারপরে ও হচ্ছে চুজ করছিল যে প্যান্ট, এই যে টি শার্টটা নিয়েছে, এটা কিন্তু গ্রিন না, এটা পিত্তি কালারের, কালারটা পিত্তি কালার বলে ওই কালারের টি শার্টটা। আর ও চুজ প্যান্ট পরে, ঠিক আছে। আমি তো ব্যাগি ইউজ করি, এখন ব্যাগি ইউজ করছি, বিকজ চুজ আমাকে অতটা মানায়ও না, আর আমার ভালো লাগে না। তো কটন আর জিন্স দুটোরই ইউজ করছি, মানে আর কি দেখছিল যে কোনটা নেবে। আমি বললাম তাহলে তুই একটা কাজ কর, ট্রায়াল রুমে গিয়ে পরে আয়, যেটা তোর কমফোর্টেবল মনে হয় তুই সেটাই নে। যাই হোক গাইজ, আমরা হচ্ছে এম বাজার থেকে নিলাম, আর দুর্দান্ত একটা ডিসকাউন্টও পেয়ে গেলাম, ঠিক আছে। আমাদের বিল হয়েছিল 1000 কত টাকা, সেখান থেকে ওদের একটা কি স্ক্যান করতে দিল এম বাজারে, সেখান থেকে স্ক্যান করে 100 টাকা আমরা পেলাম, ডিসকাউন্ট পেয়েছি। এফবি হয়ে গেল, সস্তার মাল বস্তা করে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই যে ব্যাগ আর ড্রেসগুলো আমি দেখাচ্ছি কি। আর মেঘ করে এসছে দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হবে না, এই মেঘে বৃষ্টি হয় না। আমি নিউজ তখন বললো, জাস্ট শুনলাম। যাচ্ছি। তো তারপরে আমরা বিপি দিকে বসেছিলাম, এক তো মেঘ করেছিল, তারপরে হাওয়া দিচ্ছিল, তারপরে এত সুন্দর লাগছিল জায়গাটা দেখতে, আর বসে এত ভালো লাগছিলো, পুরো ঘুম পেয়ে যাচ্ছিলো, কারণ বেশ ভালো মতন হাওয়া দিচ্ছিল। ওই কারণে পুরো ঝড়ের মতন মনে হচ্ছে না আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে। গঙ্গার ঢেউগুলো দেখুন,
হেভি লাগে। আমি তো এখানে এসে বসতেই, কারণ এই জায়গাটা মানে অত কাউ কাউ নেই, শান্ত, ওই জন্য এখানে এসে চলে আসে। শপিংয়ের পর আমরা একটু বিপিতে গেলাম, তারপর ঘুরতে ঘুরতে এখন গোয়ালাপাড়া ঘাটে ঢুকছি। এখানে একটু হাওয়া টাওয়া খেয়ে দিয়ে তারপর হচ্ছে বাড়ির দিকে যাব। আমার তো সেরকম একটা কোনো কাজ নেই, ইনি দোকানে ঢুকবে, চলে গেল, তারপর আমি বাড়ির দিকে যাবো। তো তারপরে আমরা একটু গোয়ালাপাড়া ঘাটের এখানে এসে বসেছিলাম। আর দেখেছেন কেমন মেঘ করে আসছে, মনে হচ্ছে না এখনই বৃষ্টি নামবে। যদিও বৃষ্টি নামবে না, তবু ওয়েদারটা দেখে মনে হচ্ছে না এখনই বৃষ্টি নামবে। তো ওই কারণে খানিকক্ষণ এখানটা বসে থেকে ধরুন না বাড়ির দিকে যাওয়া যায়। আমার বন্ধু টি শার্ট খুঁজছিলাম, ঠিক আছে, অনেকগুলো সাইজ বলছি এটা এম আছে, এটা কি তোর হবে? উনি পছন্দ করেছেন এস সাইজ। আমি ভাবছি এস সাইজ মানে একদম স্মল সাইজ, ওইটাও নাই, ওইটাও ওর বড় হচ্ছে। তাহলে একবার ভাবুন, মানে যে খাস টাস কোথায় যায় ভাই, কোথায় যায় খাওয়া দাওয়াটা, কোথায় যায়? এই যে এই ব্যক্তির খাওয়া দাওয়া কোথায় যায়? এস সাইজ পছন্দ হয়েছে, আমি তো ডবল এক্স, আমি তো ওভার সাইজ পরি, বাট এস তো কোনো মতে আমার আসবে না। এর এসও চলে এসছে, আবার এসটাও বড় হচ্ছে, মানে ওর থেকেও যদি ABCD কিছু কোনো সাইজের হতো তাহলে ওর হয়ে যেত। তো এখানে আমার ডিনারে মেনুতে ছিল ডিম পোচ, ভাত, আর কালকে তো চিকেন হয়েছিল, সেই চিকেনটা ছিল। তো আজকে ডিনার মেনুটা বেশ জমে গেছিলো। আর মা এখানে শনপাপড়ির প্যাকেট কেটেছিল, সেই পয়লা বৈশাখে বাবা শনপাপড়িগুলো আস্তে আস্তে শেষ হলো, এটাই লাস্ট প্যাকেট বাকি ছিল। তো এটাই কালকে খুলেছিল খাওয়ার জন্য। আর মা একটুখানি পরিণীতার অ্যাড দিয়ে, মানে পরিণীতা সিরিয়ালটা আর কি হচ্ছে, আর মা অমনি ঘুরে তাকিয়েছে। আমার পরিণীতা দেখে, খুব বড় ফ্যান। তো গাইস এখন ঘড়ি কাটা চলে গেছে 10:30টার ঘাড়ে। সন্ধ্যা থেকে মেঘ করে এলো, অনেক জোরে জোরে হাওয়া দিল, কিন্তু বৃষ্টি এক ফোঁটা হলো না। সে যাই হোক, চলুন, গুড নাইট, দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফ ছোড়ো ততক্ষণের জন্য টাটা।